তোমার এলাকা সাইডে যাচ্ছি, তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে। আমি অনেক কিছু ছেড়ে আসার লোক। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস তানভীর নীরব, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আর এখন আমি রাজশাহীতে আছি, সো লেটস সি। তো আজকে অনেকদিন পর আমরা একসাথে যাচ্ছি। আজকে নাটক থেকে রাজশাহী যাচ্ছি, অনেক ভালো লাগতেছে আজকে। পারভেজের আজকে টিটিসি অফিসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ডেট ছিল, তাই আমরা ওইখানে যাচ্ছি। বসে থাকতে থাকতে সেই বোরিং লাগতেছিল। হঠাৎ আমার ওদিকে চোখ পড়লো, আমি দেখি একটা আয়না আছে, ওই আয়নাতে যাই আমি একটু শো আপ করতেছি। আমাদের কাজ শেষ হয়ে যায়, কিন্তু ওই শুধু ফোনে বারবার বক বক করতেছিল, যেটা আমার একটুও ভালো লাগতেছিল না, আমি নিতেই পারতেছিলাম না। ওগুলো অনেক সুন্দর ছিল, তার জন্য একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম। এই রাস্তার দুটো ভিউ নিছি আমি, চলুন দেখা যাক। সবচেয়ে মজার বিষয় হলে রাস্তা ভুলে গেছি, এখন আমরা কোন জায়গাতে আছি আমরা নিজেরাই জানি। ঠিক আছে, এটা হলে সবচেয়ে বেশি মজার একটা, মানে ভালো লাগা আর কি একটা। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্য। তারপর আমরা আরেকটু সামনে গিয়ে একটা চায়ের দোকান পাই, আর আমরা ওইখানে একটু চায়ের আড্ডা দিই। দেখতে দেখতে দেখি আমাদের চা চলে এসেছে। আমি আর দেরি না করে চা খেতে শুরু করলাম। একটু সামনে না যাইতে দেখি যে হলে এখানে আবাসন মেলা হচ্ছে, তো আমি ভাবলাম যে একটু ঘুরে দেখাই যায়। তো আর দেরি না করে আমি একটু ভিতরের দিক গেলাম, যে মানে দেখার ইচ্ছে হচ্ছিল যে এত সুন্দর করে কি সাজিয়ে রাখছে সবকিছু, ডেকোরেশনগুলো অনেক ভালো লাগতেছিল। আমি একটু হাঁটতেই দেখি যে আমার হাতের বাম পাশে একটা আপু সেই সুন্দরভাবে সেজে গুজে বসে আছে। তো আমি ভাবলাম যে একটু ওই আপুর সাথে কথা বলা যাক। আপুটাকে আমি মজা করে বলতেছি যে আপু আপনি তো অনেক সুন্দর দেখতে। তারপর আপুর রিয়াকশন, দেখার পর আমি তো অবাক। তারপর ওইখানে কথা না বাড়ায় আমি একটু চারিপাশে দেখতে লাগলাম যে আসলে মেলাটা কেমন সাজাইছে, ডেকোরেশন কেমন। আমি দেখলাম অনেক ভালো ডেকোরেশন করছে। এই ভিউটা নিয়ে আমরা এখান থেকে বাড়াই যাই। তারপর হাঁটতে হাঁটতে কোন গলিতে ঢুকে গেছি বুঝতে পারতেছিলাম না, মানে কিছুই চিনতেছিলাম না। গুগল ম্যাপও আমাদেরকে বারবার খালি মানে ঘুরাচ্ছে, একই রাস্তায় বারবার নিয়ে যাচ্ছিল, খুব কনফিউজ। এবার আমরা একটু টি বাদে যাচ্ছি। দেখতে দেখতে টি বাদের গেটে চলে আসলাম, এখন ভিতরে যাচ্ছি। এইখানে যে আমি একটু চিল্লায় কিছু বলতে চাইছিলাম, পরে দেখলাম অনেক মেয়ে মানুষ আছে। ভেতরে ঢোকার সাথে সাথে পারভেজ আমাকে একটা ভিউ নিয়ে দিচ্ছে। थोड़ा बदल गया हूं मैं, नहीं कोई तकलीफ नहीं है, बस अब जिंदगी सही नहीं लग रही है। সে ক্যামেরার অ্যাঙ্গেল বুঝা দিচ্ছিলাম, আর ওর রিয়াকশন। আমি ফকির, আমি মিসকিন, আমার এক টাকা নাই। তারপর পারভেজ একটু ওয়েদারের ভিডিও করে। कभी सुन तो जरा जो मैं कह ना सका, मेरी दुनिया तुम ही हो, तुम ही आसरा। গাইস, এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ ছিল, সো সবাই দোয়া করবেন যেন আমি আরো ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ ফর বিং হিয়ার। बहुत बहुत धन्यवाद।